হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রূপকথা। তো চলেই আসলো আমাদের অনুষ্ঠান। তো সকাল থেকে বেশ ব্যস্ততার মধ্যে কাটছে। তারপরে আর দুদিন পর বিয়ে, এখনো এত কাজের চাপ, মানে অফিস থেকে একটুখানি টাইমও বার করতে পারছি না। একটু আগে উঠলাম সকালবেলা, উঠে ফার্স্টে চলে গেছিলাম মাছের দোকানে। তো গায়ে হলুদে তত্ত্বের যে মাছটা যাবে আমাদের বাড়ি থেকে, তো সেটার আর কি অর্ডার দিয়ে আসলাম। তো সেই কাজটা সামলালাম। তারপর কুন্তল এসেছিলো, যে ওই আমাদের ক্যাটারিংটা করছে, তো ওর সঙ্গে কিছু টুকটাক কথাবার্তা ছিল, সেটাও করলাম। তো এখন কাজ আছে, কাজ অনেক রকমের চাপ আছে এখন কাজের অফিসের, তাছাড়া তো বাকি কাজের চাপ তো আছেই। তো অফিসের কাজটাকে সামলাচ্ছি, তার মাঝে মাঝেই যতক্ষণ যা পারবো কাজ করতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাই, আবার কাজটা কিছুটা এগিয়ে নিই, আবার তারপর কথা হচ্ছে। এখন কাজ থেকে একটু ব্রেক নিলাম, ব্রেক দিয়ে নিচে নামলাম। তো কালকে অ্যাকচুয়ালি মাসিমণি এসছে, আর আমার কী হবে দাদার ছেলে, সম্পর্কটা ভুলে গেছে, ভাইপো না ভাইজি কি বলে ওটাকে। তো দাদার ছেলেও এসছে, তো এখন একটুখানি বিরিয়ানি আনতে যাচ্ছি। মাসিমণি অ্যাকচুয়ালি কালকে তো আমার আইবুড়ো ভাতটা আছে, ফাইনাল আইবুড়ো ভাত, যেটা বিয়ের আগের দিন মায়েরা দেয়, সেটা কালকে। তো আজকে মাসিমণি বললো যে আজকে মাসিমণি বিরিয়ানি খাওয়াবে আমাকে, সেটাই মাসিমণির তরফ থেকে একটা প্রি ফাইনাল আইবুড়ো ভাত ট্রিট। তো সেটাই এখন আনতে বেরোচ্ছি, তখন যাওয়া যাক। পাঁচটা দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া, উঁচু দাঁড়া দাঁড়া, আশীর্বাদ করি। কিনে নিও, আমি এবার আনবো কোনটা তোমার পছন্দ। আমি এখন একটু পালবাজার আসলাম। তো এখানে আর কি আমার চকলেটগুলো কিছু অর্ডার করার ছিল, যেগুলো তত্ত্বে যাবে। তো বাড়ি অ্যাড্রেসেই অর্ডার করেছিলাম। তো আমি এখানে এসেছিলাম একটা কাজে, ঘড়ির দোকানে, ঘড়ি রিপেয়ার করার জন্য। তো ওখান থেকে নিয়ে নিলাম, সুইগি করেছিলাম। তো এখন ঘড়িগুলো ঠিক হয়ে গেলে তা বাড়ি যাবো। বাড়ি চলে আসলাম, এখন লাইট লাগাতে এসছে, দেখে আসি লাইটটা কীরকম কী লাগাচ্ছে, তোমাদেরকেও দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের প্যান্ডেল। এই চেয়ার টেবিল এখানে রাখা আছে, এখানে কিন্তু দুজন খাওয়া দাওয়াটা করতে পারবে, তার জন্য এই প্যান্ডেলটা এখানে করা হয়েছে। এই জায়গাটা গেটটা ওপেনিং একটা রাখা হয়েছে, আর আগের দিন এসে লাগিয়ে দিয়ে গেছে। বেশ ভালোই, ছোটো স্পেসের মধ্যেই করেছে, খুব একটা বড় জায়গা নিয়ে করিনি, বাট ইটস গুড, কম্প্যাক্ট আছে। আর ওখানে ওরা লাইট লাগাচ্ছে, এখন তো লাইট জ্বালাতে বুঝতে পারবে না। তত্ত্ব সাজানো চলছে, আর ওখানে এগুলো সাজানো চলছে। হয়েছে। আমাদের আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেল। তো এখন একটু বেরিয়েছিলাম আমি আর অর্ঘ্য, একটু অর্পণের সাথে দেখা করতে এসেছিলাম। এখন আবার যাচ্ছি বাড়িতে,
ফিরছি। ওরা এখনও মোমো টোমোর খাওয়ার বাকি আছে আর কি, তো এখনও খাইনি, ওয়েট করছে অর্ঘর জন্য। তো এখন যাচ্ছি, অর্ঘর সঙ্গে দেখা করা হয়ে গেল, ও আসবে একটু বিকেলবেলা, ও একটু বাড়িতে একটু প্রবলেম আছে বলে একটু দেরি হচ্ছে আসতে। চলো তাহলে যাওয়া যাক এখন বাড়িতে, তারপরে কথা বলছি। আমাদের বিয়ার গেট পুরো রেডি, এই হচ্ছে বিয়ার গেটের লুক। আর দেখতেই পাচ্ছ সারা ফ্ল্যাটে লাইট জ্বালানো হয়েছে, বিয়ার গেট করে দিয়ে গেছে আমাদের ফুলওয়ালা। আর এখানে এখন একটা হ্যালোজেন লাইট লাগানো হচ্ছে, ওটা হলে আরও বেশি ভালো লাগবে, এটা লুকসটা আরও খুলবে। তো এখন একটু বেরোচ্ছি, তোমার দেখতে পেলে লাইট জ্বলে গেছে, নিচে ফুলের গেটের কাজ হচ্ছে নিচে। তো এখন বেরোচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে তোমার একটু বাজারে, ওই কিছু কেনাকাটি করার আছে, যেগুলো ঠাকুরমশাই কিনতে বলেছে বৃত্তির জন্য, আরও কি সব নিয়মকানুন আছে, এত মাথায় রাখাও আমার পক্ষে চাপ। তো এইগুলো কিনতে যাচ্ছে আমি আর অর্ঘ্য এখন বাজারে। তো চলো যাই, কিনে আনা যাক। আমরা চলে এসেছি বাজারে, এখন ঢুকছি আমরা। এখানে অনেক কিছু নেওয়ার আছে, পুরো লিস্ট তৈরি করা আছে আমাদের। তো এখন দেখে দেখে আর কি লিস্ট অনুযায়ী আর কি আমরা তুলবো আর কি জিনিসগুলো। চলো যাওয়া যাক বাজারে। 215 বলছে। 215? ভালো দাও তাহলে, 250 দাও দেখি। 500 দিয়ে দাও তুমি, ভালো দেখে দেবে কিন্তু। হ্যাঁ গোপাল দেখে বড় পান নেওয়া হয়ে গেল, সুপুরি নেওয়া হয়ে গেছে। চলো বল নামটা বল। এটা 60 টাকা। এটা আমাকে 500 দিয়ে দাও পেয়ারা দিচ্ছি। এখন যাচ্ছি আবার একটু পালবাজারে, আমাদের ওখানে কয়েকটা আর কি মানে ওই গদির কাজের আর কি দেওয়া আছে, গদি বানানোর জন্য। তো ওইটা এখন আনতে যাচ্ছি, ওটা নিয়ে আসি আমি আর অর্ঘ গিয়ে, তারপরে কথা হচ্ছে। নিয়ে নিলাম, আমাদের এইগুলো বাকি ছিল নেওয়া, সফটই আছে। আমি এখন একটু বেরিয়েছি, আমি এখন এসছি সেলিমপুরে। আমাদের এখানে জুতো কিনতে হবে, কোলাপুরি আসলে সব জুতোই কেনা হয়েছে, কিন্তু বিয়ের দিনকে যেই জুতো পরে আমি এখান থেকে অতিথিদের বাড়ি যাব, সেই জুতোটা কেনা হয়নি। তো সেটাই কিনতে এখন এসছি। তারপর একটুখানি পার্লারও যাওয়ার আছে, একটুখানি টাচ আপ করে নেবো আর কি কিছু একটা। তো যাই ফার্স্টে কোলাপুরি সেন্টারে, ওখান থেকে জুতোটা কিনে নিই, তারপরে কথা বলছি। আমি চলে এসেছি কোলাপুরি সেন্টারে, এখন ঢুকবো, দেখি জুতো পাই কিনা পছন্দ মতো। তো আমার করা হয়ে গেল, এই যে কোলাপুরি সেন্টার থেকে তোমাকে দেখালামও যে আমরা জুতোটা নিলাম। এটা হচ্ছে বিয়ের দিন পরে যাব আমি বাড়ি থেকে। তো এখন একটু স্যালনে এসেছি, এখানে একটা স্যালন আছে আইডেন্টিটি বলে, তো ওখান থেকে দেখি কিছু একটা ফেসিয়াল বা কিছু একটা করিয়ে নেব, না হলে অতিথি মাথা খারাপ করে দিচ্ছে আবার। আর একটা টাচ আপ তো দরকারই, তো যাই করে আসি। তোমাদেরকেও চেষ্টা করবো যদি ব্লগ করা যায় ভেতরে, তাহলে একটু দেখাবো। এই যে এইটা হচ্ছে সেলুনের নাম, আইডেন্টিটি স্যালন। এটা একদম কোলাপুরি সেন্টারের পাশেই। তো এখন ঢুকি আইডেন্টিটি স্যালনে। যা ইচ্ছা আপনাদের। তো হয়ে গেল, এখন করে বেরোচ্ছি। তো এখন খুব ভালো সার্ভিস দিল, সবার আগে বলি এটা ফার্স্ট টাইম আমি এখানে আসলাম, জেনারেলি আমি এখানে আসি না। আমাদের বাড়ির ওখানে একটা স্যালন আছে গাইজ অ্যান্ড গার্লস বলে, তোমরা আগেও দেখেছো, আমরা ওখানে গেছিলাম আমি। তো ওখানেই আমি জেনারেলি করি সার্ভিসটা, ওখান থেকেই নিই। বাট এবার মনে হলো একটু অন্য জায়গা থেকে ট্রাই করে দেখা যাক, তো ওই জন্য এটা সন্ধান পেলাম। এটাও বাড়ির কাছেই মোটামুটি। তো এখন হচ্ছে যাবো হচ্ছে এডবি। তো এডবিতে যাবো কেন, তার কারণ হচ্ছে আমি কিছু ব্যাচ বানাতে দিয়েছি আমাদের ওয়েডিংয়ের জন্য। তো বেসিক্যালি হয় না, মানে হচ্ছে যেরকম ধরো বরযাত্রীরা একটা করে একটা ব্যাচ পরে থাকবে, এখানে এদের বোঝা যায় যে এরা বরযাত্রী, আর কন্যাযাত্রীরাও এক রকম ব্যাচ পরে থাকবে যাতে বোঝা যায় এরা কন্যাযাত্রী। একটু আর কি নতুনত্ব কিছু করার চেষ্টা, তো ওটা বানাতে দিয়েছিলাম। তো যেই লোকটা বানাতে দিয়েছিলাম সে ফোন করলো, বললো হয়ে গেছে, ও ডেলিভার দিতে আসবে। তো এখন যাচ্ছি আমাদের এখানে এডবিতে, তো গিয়ে নিয়ে নেবো। এই মারা এখন বেরোচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে।
সবাই রেডি এখন বেরোনোর জন্য। আস্তে আস্তে স্টেপ নেই যাচ্ছে পেছন পেছন, মায়েরা সব চলে গেল। কিরে এই যে ওপর দাঁড়িয়ে আসছি, চলো আমি তাহলে ঢুকি, ওরা গেল। আনন্দ আরো শুরু হয়ে গেছে। ওখান থেকে বেরোতে পারছে। না যথেষ্ট দিয়েছিলাম তো আমি। সেটা তো হাত পরিষ্কার তো আমাদের হাতে লেগে আছে। আনন্দ নাড়ু, এই আনন্দ নাড়ু বানাচ্ছে এক একটা সাইজ রসগোল্লার মতো, 10 টাকা দামের রসগোল্লা। না না এটা 10 টাকা 5 টাকা। তিলের দাম আছে, যাও না দেখি তোমাকে তিলে 5 টাকা কে দেবে এটাকে। ছোট করতে হবে না, থাক না 5টা বড় করতে হবে। এরকম করে করে করা বড় বড় করে তো ভালো। এটা চিপে চিপে কর, ঢিলা করে ভেঙে যাবে তাহলে। টাইট কর, ভেঙে যাবে, টাইট করতে টাইট। টাইটই হচ্ছে আমার হাত জোরে যথেষ্ট। একটা লম্বা করে দিবেন, 5টা করতে এই বুঝিতে বানাতে। এখন তোর মা করেছে, আর ছোট করবালি হয়ে যাবে। ছোট করব না বড় করব? মেহেন্দি পড়া শুরু করে দিয়েছে দুজনে মিলে। ওটা কি ডিজাইনের ছবি নাকি মোবাইলে? হ্যাঁ ছড়াবে প্লিজ, এদিকে কর ছড়াস না, রেফারেন্স লাগবে না। হ্যাঁ না ভালো, রেফারেন্স নিয়েই করা ভালো। আমাদের জল খাওয়া হলো, এখন মৌমা আবার বসে গেছে তত্ত্ব সাজাতে, মন দিয়ে কাজ করছে। সমস্ত কাজ মোটামুটি হয়ে গেল, এখন ডেড টায়ার্ড, এখন শুয়ে পড়তে হবে। আর পারছি না, শরীর দিচ্ছে না একদম। আবার কালকে ভোরবেলা মানে অলরেডি রাত্রি 2টো বাজে এখন, আর ঘন্টা 2-1 পরেই আর কি দধিমঙ্গলের জন্য আমার উঠতে হবে। তো যাই একটুখানি চোখটা বুঝে নিই, তার কারণ আর তো কয়েকটা ঘন্টায় ঘুম। তো কালকে উঠে আবার চেষ্টা করবো কিছুটা ব্লগ করার, জানি না কালকে কতটা করতে পারবো, কারণ হচ্ছে যেহেতু কালকে তোমরা বুঝতেই পারছো দ্য ডে, হ্যাঁ কালকে আমাদের আসল অনুষ্ঠানটা হবে। যদি কিছু ব্লগ করতে পারি তাহলে অবশ্যই চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করার সেটা। এখন যাই, আর কথা বাড়াতে পারছি না, কে টক করে একটু ঘন্টা 2 একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে অগ্নি পরীক্ষা কালকে। দেখা হচ্ছে খুব শিগগিরই উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। টাটা, গুড নাইট।